বছর 2 ইয়ার তো না, লাস্ট 2 ইয়ার্স, তাদেরকে অভিনন্দন জানাতে চাই একদম আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। তোমাদের এই সাফল্যের পিছনে উপরে তো আল্লাহ তাআলা, আর দ্বিতীয় ক্রেডিট কিন্তু তোমাদের অভিভাবকদের চেয়েও তোমাদের ক্রেডিট। আমরা যারা অভিভাবক বা আমরা যারা টিচার্স আছি, আমরা সবসময় কিন্তু উপদেশই দেই, আর আজকাল বাবা মা তো আরো অনেক বেশি সচেতন। মনে হয় প্রতিটা বাবা মাই ছেলে মেয়ের পিছনে সকাল থেকে রাত লেগে থাকে, আমরাও লেগে থাকি। তারপরেও সব ছেলে মেয়ে কিন্তু এই সফলতা আনতে পারে না। হ্যাঁ, কাজে তোমরা সফল হয়েছো, তোমরা তোমাদের টিচারদের কথা শুনছো, অভিভাবকদের কথা শুনছো এবং নিজেদেরকে এই সময়টা দিছো, যার জন্যই কিন্তু তোমরা আজকে সফল। এই অভিনন্দন তোমাদের। ওদের উদ্দেশ্যে সবাই একটা জোর করতালি। এই অভিনন্দন শুধুমাত্র, এই ক্রেডিট তোমাদের প্রাপ্য। আমি কখনো তোমাদের বয়সে ফিরে যাব না, এবং তোমরা যা করতে পারবে তা আমি কখনো করতে পারবো না। তাই আমি এখানে বারবার দাঁড়াই কেন, যে আমি কত কিছু করতে পারিনি, আমি কত কিছু অর্জন করিনি, কত কিছু দিতে পারিনি, সেই দায়িত্বটুকু তোমাদেরকে দিয়ে যেতে চাই। আমরা মেডিকেলে ভর্তি হয়েছি মানে তো একটা অসাধ্য সাধন করেছি, কোনো সন্দেহ নেই। আমরা ডাক্তার হব, কোনো সন্দেহ নেই। যে যেদিন ডাক্তারিতে নাম লিখিয়েছ সেদিন সে বিলিয়নার হয়েছ, এতেও কোনো সন্দেহ নেই। হাসি পাচ্ছে আমি জানি, ওখানে বসে বসে সবাই হাসছে, কিন্তু আমি বলে রাখলাম তুমি মিলিয়ে নিও। ঘটনা হচ্ছে তুমি ডাক্তার হবা আর লোকেরা বলবে যে তুমি টাকার মেশিন। আমি এই শব্দ এবং বাক্যের সাথে একেবারে দ্বিমত পোষণ করি। তুমি নিজেকে অতিক্রম করবা, এইটাই হচ্ছে তোমার সামনের সারা জীবনের কাজ। এটা একটা জার্নি, টু বি এ ডক্টর, টু বি এ স্পেশালিস্ট, এবং পুরো জগৎটাই তোমার। তুমি এভাবেই ভেবো না আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমি বিশেষ করব, আমি ফ্যামিলির জন্য কি করব, একটা বাড়ি করব, গাড়ি করব ইত্যাদি। আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো না, আমরা চমৎকার মানুষ হব। আমি খুব ভাগ্যবান মনে করি যে আমার বাড়ি চুয়াডাঙ্গা, কারণ আমি অন্যান্য লোকদেরকে দেখেছি পরিবারের প্রতি, নিজের টেরিটরির প্রতি আমরা যেরকম ইনক্লাইন্ড বিহেভিয়ারটা করি, মানে চুয়াডাঙ্গা শুনলে মাথায় খারাপ হয়ে যায়। আমি জানি না আর কারো হয় কিনা, আমরা অন্য জেলার লোকদেরকে এরকম দেখি না। আমি এটাও খুব বিশ্বাস করি, যদি আমি ভুল না করি, এইখান থেকে যে সমস্ত ডাক্তাররা বের হয়েছে তারা অন্যদের থেকে অন্যরকম হয়, বেশি নিবেদিত হওয়ার কথা আছে, বেশি এক্সপার্ট হওয়ার কথা আছে। কারণ হচ্ছে এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, এই মাটি নিজেদের প্রতি ভীষণভাবে আসক্তি বোধ করে, আর এই ধরনের একটা ডেডিকেটেড, ডিভোটেড অ্যাট্রাকশন একটা মানুষকে অনেক বেশি আলাদা করে অন্যদের তুলনায়। জন্য বললাম যে প্রতিটি স্টেপ, প্রতিটি অপারেশন, প্রতি ওয়ার্ডে যাওয়া, ওয়ার্ডে অনেক সময় যে দেখে ওয়ার্ডে কোনো ক্লাস হচ্ছে না, কিন্তু ওয়ার্ডে অনেক রুগী ভর্তি আছে। এই ভর্তি রুগীদের আমাদেরকে দেখা উচিত, এবং দেখে এখান থেকে অবশ্যই কিছু না কিছু শেখা উচিত। কারণ ওয়ার্ডই এমন একটা জায়গা যেখান থেকে কিছু না কিছু শিখতে হবে, এবং এই জায়গা থেকেই আলটিমেটলি আমাদের জীবনে এটার পরে প্রতিফলন ঘটবে। তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে উই আর গোয়িং টু বি রিপ্লেসড। ধীরে ধীরে একসময় হয়তো শূন্যে মিলিয়ে যাব। তো তোমাদের সময় আসলে এই শুরুতে জীবনটা যেভাবে দেখা যায়, এখন আমাদের উপলব্ধি কিন্তু সম্পূর্ণটা ভিন্ন। হ্যাঁ, প্রথম কাজ, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে পড়াশোনা করা, এর কোনো বিকল্প নাই। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। কেমন, এর থেকে অনেক সময় অনেক দিকে অনেক প্রলোভন আসবে, অনেক আকর্ষণ আসবে, কিন্তু পড়াশোনা থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। আর এখন যেটা তোমাদের এই বন্ধুত্ব স্থাপনের কিন্তু এটাই শেষ, কারণ এখন তোমরা 5 বছর যাদের সাথে একসাথে থাকবা এরাই তোমাদের বন্ধু। এরপর থেকে কর্মজীবনে ঢুকে গেলে সবাই কলিগ। তোমরা টার্গেট ঠিক করবে যে তোমরা কি করবে। যদিও থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত সবকিছুই পড়তে হবে, ওগুলোকে অবহেলা করা যাবে না, ওগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাশাপাশি তোমাদেরকে টার্গেট ঠিক করতে হবে যে তোমরা কোন সাবজেক্টে যাবে।
তাহলে কি হবে, প্রথম থেকে ওই সাবজেক্টের প্রতি তোমার একটি ফ্যাসিনেশন তৈরি হবে এবং তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যের দিকে আগে যেতে পারবে। তারপরে আসে আমরা ইন্টারনাল লাইফ। ইন্টারনাল লাইফটা কিন্তু শেখা। এখন আমাদের সময় কি ছিল, পোস্ট গ্রাজুয়েশন এত ছিল না, বিভিন্ন মেডিকেল কলেজে ছিল না, বরিশাল মেডিকেল কলেজে ছিল না, যার ফলে কি হয়েছে, আমরা যারা ইন্টার্নি করি আমরা ডিউটি করতাম, সকালে করতাম, ইভিনিং করতাম, নাইট করতাম, যার ফলে আমরা শিখছি, অনেক অনেক নাইট করছি আমরা। 2 মাস আমার পেডিয়াট্রিক্স প্লেসমেন্ট ছিল, 1 মাস নাইট করছি, 30 দিন। যার ফলে আমি মেডিকেল অফিসার হয়ে আসার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ড অনেকটা আমি চালিয়েছি। পরে আমি পোস্ট গ্রাজুয়েশন করছি। তো এখন দেখা গিয়েছে যে যারা ইন্টার্নি করছে তারা দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনের ভিড়ে, যেমন আমি পোস্ট গ্রাজুয়েশনে ছিলাম হলো রাজশাহী মেডিকেল কলেজ, সারা রাত আমি ডিউটি করতাম, ইন্টার্নিদের খুঁজে পেতাম না, যার ফলে তারা দেখা যেত যে নিজে একজন ডাক্তার হিসাবে এই অনুষ্ঠানে আসতে পারায় নিজেকে গৌরবান্বিত মনে করছি। ঈদের পরে সমপেশাজীবী সমগোত্রীয়দের সাথে মেলার আনন্দটাই আলাদা। যেহেতু শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলা, এর জন্য আমি কিছু স্মৃতিচারণ বা একটি গল্প বলতে চাই। যে গল্পটা হয়তো কারো কারো কাছে পুরানো, আগেও বলেছি। আমার মেয়ে, বড় মেয়ে উত্তরা উইমেন্স মেডিকেল কলেজে ছাত্রী ছিল। ওদের যখন প্রথম বর্ষের ক্লাসের কি ওরিয়েন্টেশন বলে না, প্রথম যে এটা হয়, শিক্ষকরা ছাত্ররা মিলে যে ক্রিয়াটা করে, শুরুটা করে প্রথম ক্লাসে, এটা ওরিয়েন্টেশন বলে সম্ভবত। এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সবার শ্রদ্ধেয়, আমাদের শিক্ষকদের শিক্ষক আর উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বি চৌধুরী স্যার কিছু কথা বলেছিলেন তাদের উদ্দেশ্যে। আমি সেখানে অভিভাবক হিসাবে উপস্থিত ছিলাম। সেই কথাগুলোই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। উনি এক পর্যায়ে বললেন, ডাক্তার তো হইতে আসতো, ভাত পাইবা না, এটা ওনার কথা। তো সবার মনের মধ্যে একটা প্রশ্ন যে বারে একটু ভালো থাকবো, সৎ থাকবো, সৎভাবে একটু ভালো উপার্জন করব, বড়লোক না হয়ে অন্তত সচ্ছলভাবে থাকবো, সেটা করার জন্যেই ডাক্তারি পড়তে আসা, সাথে সাথে মানুষের সেবা করা। স্যার এই কথাকে কি বলে? অনেকক্ষণ চুপ করে থেকে স্যার তখন বললেন যে ভাত পাইবা না ঠিক, কিন্তু অ্যাবসলিউটলি ভাত পাইবা না তা না। কেউ ভাত পাইবা না আর কেউ ভাত খাওয়ার সময় পাইবা না। তোমাদের মধ্যে যারা ক্লিনিক্যালি ডেভেলপ করতে পারবা, ডাক্তার মানে তো একটা ক্লিনিক্যাল বা প্র্যাকটিক্যাল একটা এডুকেশন, নিজেকে পেশাজীবী হিসাবে তৈরি করার একটা শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ। এখানে যারা নিজেদেরকে শানিত করতে পারবা পড়াশোনা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, তারা সমাজে যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা, চিকিৎসা করতে যাবা একজন ডাক্তার হিসাবে, সত্যি কথা বলতে ডাক্তার মাহবুব রহমান মিলন স্যারের কাছ থেকে, ডাক্তার ডালিম স্যারের কাছ থেকে টেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্রীবৃন্দ এবং আমার সামনে মঞ্চে উপবিষ্ট সবাই করতালি নামাইলে কিন্তু আজমাইন সাদিক আনা ডাক্তার মাজারুল ভাইয়ের কাছ থেকে, ডাক্তার খালেদ মাহমুদ স্যারের কাছ থেকে কুমিল্লা মেডিকেল কলেজ, ডাক্তার হৃদয় অনুরোধ জানাচ্ছি। ডাক্তার হৃদয় ডালিম গাছে জাবিরা বিনতে জহির, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শামসুন নাহার, রাজশাহী মেডিকেল কলেজ, ডাক্তার
হোসেন স্যারের কাছ থেকে কলেজ। ডাক্তার তারিক হোসেন স্যারের কাছ থেকে সকলে করতালির মাধ্যমে এই অসাধারণ মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করি। এই মুহূর্তে আমি এই পুরো সেগমেন্টে সকলে করতালি দিব। এই মুহূর্তে ডাক্তার একরামুল হাসান স্যার খালেদ মোহাম্মদ স্যারের কাছ থেকে কেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই নামের বাইরে যদি আর কেউ থেকে থাকেন একটু নাজমুলের সাথে যোগাযোগ করবেন। সাকিব মাহমুদ ইশান, তাহসিনা তাবাসসুম, রাইসা সিনথিয়া, কুমিল্লা মেডিকেল কলেজ, আফরোজা সুলতানা, ময়মনসিংহ মেডিকেল, মাহবুব হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, ডাক্তার ফকির